জামিন বাতিল করে সঠিক প্রক্রিয়ায় তাদের বিচার সম্পন্ন হোক। দ্রুত নিষ্পত্তির কারণে দ্রুত তদন্তর স্বার্থে যেন তদন্ত করা হয়। জুলাই 24 থেকে এখন জুলাইয়ের 25, গত 1 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতা অর্জনের, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থা সে একই আছে। এখনও দেখতে পাচ্ছি আওয়ামী সরকারের যেই লোকজন এখন পর্যন্ত জামিন পেয়ে যাচ্ছিল, তারা বরাবর জামিন পেয়ে আমাদের উপরে আবারও এই মামলা এবং বিভিন্ন ভয়ভীতি দেখি আমাদেরকে আবার থেমে যাওয়ার কথা বলছে। আমরা সেরই ধারাবাহিকতায় আজ এসেছিলাম জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। আমাদের যে সকল দাবিগুলো ছিল, যে এই বিগত সময় যাদের জামিন দেওয়া হয়েছে কোনো ধরনের তদন্ত ছাড়া, আমরা চাই যে সে সকল লোকজনের জামিন বাতিল করে সঠিক প্রক্রিয়ায় তাদের বিচার সম্পন্ন হোক। এই আশা নিয়ে আমরা এসেছি। আমরা আশা করব যে এই বিচার ব্যবস্থা আবার বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। যেই স্বপ্ন দেখে আমাদের শহীদ ভাইরা নিজেদের জীবন দিয়েছে, আহত ভাইরা নিজেদের কষ্টে এখনও তারা বিছানায় আছে, তাদের চিকিৎসা হচ্ছে, তারা ভাতা পাচ্ছে, কিন্তু যে প্রত্যাশা নিয়ে এসেছে তাদের সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। যতদিন পর্যন্ত এই প্রত্যাশা পূরণ হবে না, আমরা রাস্তায় থাকবো, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে থাকবো। এখানে অনেক মামলা জামিন হয় না, ম্যাক্সিমামই মামলা জামিন হয় না। এগুলো হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে অনেক মামলা জামিন হয়েছে। সেই মামলাগুলো এখানে হাইকোর্টের আদেশ মোতাবেক নিম্ন আদালত তাদেরকে বেল বন্ড ফার্নিশ হয়ে যেহেতু আদেশ দিয়েছে, সেই অনুযায়ী বেল বন্ড ফার্নিশ হয়েছে এবং আসামি দিয়ে দিয়েছে। এবং আইন মন্ত্রণালয় থেকেও এটাও জারি করা আছে, অহেতুক কোনো মানুষকে যেন গ্রেফতার না করা, এবং যাদের বিরুদ্ধে এজাহার অলরেডি করা হয়েছে তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির কারণে দ্রুত তদন্তর স্বার্থে যেন তদন্ত করা হয়। অহেতুক কোনো ব্যক্তিকে যেন এখানে আপনি আসেন। এখন আদালত কোন আসামিকে জামিন দিবেন এটা আদালতের এখতিয়ার, এটা আমাদের কারো বলার এখতিয়ার নেই। কারণ আদালত আইনগতভাবে যেটা ন্যায় হবে সেটাকে তিনি জামিন দিবেন। এটা আমাদের এখানে আদালতের সম্পর্কে, আদালতের বিপক্ষে জামিন কোনটা দিবেন কোনটা দিবেন না, এইটা আমরা এখানে এই ধরনের কোনো বাধা দিতে পারবো না। আমার জানা মতে বা আমার কোর্টে, আমি জজ করে থাকা অবস্থায় আমার কোর্টে কোনো আসামিকে এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে যারা আমাদের ছাত্র জনতার উপরে গুলি নিক্ষেপ করেছেন, যারা বিস্ফোরণ ঘটাইছে, আমার কোর্ট থেকে এই ধরনের কোনো জামিন হয় না। আমাদের যেটুকু হয়েছে সেটা মহামান্য হাইকোর্ট থেকে যারা জামিন নিয়ে আসছে 6 সপ্তাহ অথবা তারা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেসব আসামি রিমান্ড চেয়েছে আমার জানা মতে, আমি যদিও ম্যাজিস্ট্রেট কোর্টে থাকি না, এখন ম্যাজিস্ট্রেট কোর্টে যেসব জিআর মামলাগুলো নতুন হিসাবে আসে, এই মামলাগুলো আপনার রাষ্ট্রপক্ষের যারা জিআরও থাকে, ইন্সপেক্টর থাকে, তারা এইগুলো থাকবে। আর রাষ্ট্রপক্ষে পিপি যিনি, মানে আমি পিপি, আমি সাধারণত সবসময় এখানে যাই। তারপরও এই মামলাগুলো যখন শুনানি হয় তখন কিন্তু আমি সময় পেলে আমি ওখানে যাই আপত্তিতে। তার কারণে হঠাৎ দেখা গেছে যে ওই রাস্তা সম্পর্কে হইল, তারপরে ওই দিকে ঢুকতে পারতেছে না কোনো গাড়ি। তো এই বাইপাস হিসেবে আমাদের সামনে যে